যে এই হাজীদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করেন। আরাফার ময়দানে যখন তারা দোয়া করতে থাকে, ওই সময় মুসলিম শরীফে 1348 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم اكثر من ان يعتق الله عز وجل فيه عبدا او امة من النار من يوم عرفه। আরাফার দিনের যে অন্য কোন দিনে আল্লাহ তাআলার বান্দা এবং বান্দীকে অধিক পরিমাণে ক্ষমা করেন না। তার মানে আরাফার দিনে সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন। ইন্নাহু লা ইয়াদুনু, যে আল্লাহ তাআলা ওই দিনে বান্দার অতি কাছে হয়ে যান। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, অতঃপর ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গৌরব করেন। ওয়া ইয়াকুলু মা আরাদা হাউলা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তোমরা দেখো আমার এই বান্দারা কি চায়, কি চায়। বলে তারা যা চাবে আমি কি করব, দিয়া দিয়া। তাহলে তারা যে পাগল হয়ে, আল্লাহর পাগল হয়ে, মাথা খুলে শিরাইবিহীন কাপড় পরে পাগলের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাত ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহকে কি ভালো লাগে। এজন্য বলতেছে মান আরাদা হাউলা, তোমরা দেখো, তোমরা তো বলছিলা কাটাকাটি মারামারি ফাসাদ করবে, এদেরকে সৃষ্টি করার কোনো দরকার নেই, কিন্তু দেখো তারা আমার পাগল, তারা কি চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিস, খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা, যে আরাফার দিনে যে দোয়া করা হয় এগুলো হলো দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া। এই হাদিসের মধ্যে ব্যাপকভাবে আসছে, এই দোয়ার মধ্যে হাজীদের দোয়াও হতে পারে, আমাদের দোয়াও হতে পারে, আরাফার দিন হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই দিনে যারা যে দোয়া করবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে।